লাস্ট ব্লগে আমরা দেখেছিলাম আমরা ভাইজ্যাগের প্রথম দিনকার কীভাবে সাইট সিনে প্রথম দিন বেরিয়ে ট্রিনিটি পার্ক ঘুরেছিলাম, ট্রিনিটি পার্কের সৌন্দর্য কীভাবে আমরা সবাই মিলে উপলব্ধি করেছিলাম, আর সেই জাহাজটা কেন্দ্র করে ট্রিনিটি পার্কটা অসম্ভব সুন্দর একটা রূপ ধারণ করেছিল। সেইটা নিয়ে কিন্তু আমরা লাস্ট ব্লগটা পুরো বলেছিলাম। আর আজকের ব্লগে কিন্তু আমরা আলোচনা করব এবং দেখব আমরা গেছিলাম নেক্সট আমাদের ভিউ ছিল কৈলাসগিরি। তো কৈলাসগিরিতে আমরা যাব এবং কী কী করলাম তোমরা দেখতে থাকো। ট্রিনিটি পার্কে আমরা অনেকক্ষণ টাইম লাইন নিয়েছি, অনেকক্ষণ মানে ঘোরা কথা ছিল আধ ঘন্টা মতো টাইম নিয়ে নিয়েছি, 1.5 ঘন্টা। বাট জায়গাটা খুব ভালো ছিল, ফার্স্ট জায়গাটাই খুব বেশি ভালো লাগে। এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি, উঠে যাচ্ছি কৈলাসগিরি। আর এখন সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন মিডিল রোডে এখন আমি, রোদ্দুরের দিদুন, রোদ্দুরের মা বসেছি, পিছনে মামু মামি বসেছে রোদ্দুরে, আর সামনে বাবা বসেছে। ব্যায়াম করে চলো আবার দার্জিলিংয়ে ভাইব কিছুটা পাচ্ছি আমরা, ঘুরে ঘুরে পাহাড়ে ওঠার, আবার উঠছি ওপরে। কৈলাসগিরিতে কিন্তু এন্ট্রি ফি আছে 70 টাকা আমাদের নিল। বিগ গাড়ি 70। পাহাড়ে উঠছে আর এই দিক থেকে সুন্দর একটা মানে সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে উপরে উঠতে উঠতে। আর সেই হ্যাঁ যেখানে এটা গ্লাস ব্রিজ নতুন হয়েছে, এই ব্রিজে আমরাও যাব। এই যে গ্লাস ব্রিজ দেখা যাচ্ছে নতুন হয়েছে, এটা একদম কৈলাসগিরিতে গ্লাস ব্রিজ। না আমরা প্রায় চলে এসেছি। আচ্ছা এদিকে গ্লাস ব্রিজ আর এদিকে রোফা, এদিকে পার্কিং। আর এটা কৈলাসগিরির এন্ট্রি গেট, ওখানে দেখো লেখা আছে চন্দ্রবাবু নাইডুর অ্যাড আছে, কৈলাসগিরি হিলটপ পার্ক। একা একা উঠছে কৈলাসগিরিতে, একা একা, কোনো গাইডের দরকার নেই, একা একা উঠছে। আর এইটা পুরো পাহাড়ের স্লোপ তো, উঠতে কষ্ট হচ্ছে, নামতে মনে হয় একটু আরাম হবে। বাট আমরা মনে হয় রোপওয়ে করে নামবো। এরকম কেবিল কারেরও ব্যবস্থা আছে। এরা টয় ট্রেন নাকি যাই না, এর লম্বা ট্র্যাক আছে এখানে। আর এখানে এখন ভাই গেছে রোপওয়ের টিকিটটা কাটতে। এখানে অনেক দোকানঘাটও আছে কিন্তু। এখানে একটা ছোটো বাচ্চাদের পার্কও ওখানে আছে। সেই পার্কের ওদের যখন স্লিপ চড়বে, বাট স্লিপ চড়তে ভয় পায়, বাট জানি না চড়তে পারবে কিনা। এটা এসো, এটা এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো আস্তে করে বসো। মজা পেয়ে গেছে আবার। রূপা তুমি ওপরে যাও না, আরে ও ধরো বসো, মা ওখানে আমি এখানে আছি তো। ও তুমি তো দাঁড়িয়ে, তুমি তো চড়বে না, তুমি ধরে থাকবে। আসো 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 আসো। লেক মলের রোদ্দুরে এতবার ওই কেবিল বা ছোটো ছোটো গাড়িগুলো করে থাকে, এগুলো চড়েছে ব্যাটারি কার। এইখানেও চড়বে। এই রেটটা জেনে নাও, রেট জেনে নাও। ও এখানে ছোটদের এই ব্যাটারি কার আছে, দুটো রাউন্ড দেবে, 100 টাকা নেবে। এখানে হর্স রাইডিংও আছে, মানে একটা দারুণ পার্ক ভেতরটা বলা যায়। যতটা উঠছি বেশ ভালো, আর সাইডে মানে ডেকোরেশন দারুণ। আর শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে ওখান দিয়ে। আমরা ওপরে তো উঠবই, তার সাথে চল এখান থেকে রাউন্ড দিয়ে দিয়েছে। এ গাড়ি স্টিয়ারিং খুলে দিয়েছে, এরা ঘুরতে ধরতে হবে বাস। আরে ও তো তামিল বুঝবে না, দাঁড়া। আচ্ছা বাবু, বাবু অত ফাস্ট না, আস্তে আস্তে গাড়ি, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চলো, অত জোরে যাবে না, আস্তে আস্তে। এসো এসো এসো। তোর গাড়ি
গাড়ি স্টিয়ারিং খুলে গেছে, কি গাড়ি চালাবি, আটকে দে, গাড়ি স্টিয়ারিং খুলে ফেলেছে, কি অবস্থা। আচ্ছা ওটা লাগিয়ে রাখো, ধরে থাকো। ছেলে এখানে উঠেছে কারে, আর আমি এখানে বাবাদে আপ ডাউন করে আছি, ছেলের সঙ্গে সঙ্গে যাচ্ছি। সে এমন তাকে গাড়িতে চালাতে দিচ্ছে, গাড়ি স্টিয়ারিং খুলে দিয়েছে। কি বদমাশ, আমি কি করে বলবো আর। আর এই রাস্তা ধরে সোয়া উঠছে, আবার চলে আসছে, এই উঠে ওখানে দাঁড়িয়ে গেছে। আবার একটু পরে না, আমি যখন এই রিফ্রেশমেন্ট হিসেবে প্রথমে একটু চা খেলাম এখান থেকে, এই কাউন্টার থেকে 20 টাকা করে চা। এই একজন ফুটি খেতে খেতে কৈলাসগিরি ওপরে উঠছে। সকল কৈলাস মন্দির তো এখন দেখা যাচ্ছে, আর সামনে একটা বড় গ্রুপ আছে, এরা চলে তারপর আমি ভালো করে ফটোগ্রাফিটা করবো। কৈলাসগিরির এই মানে মেন যে অ্যাট্রাকশান, এই ঠাকুরটা এত সুন্দর, এর আগে আমি অনেক ভিডিওতেই দেখেছি, বাট নিজের চোখে এসে দেখে এত সুন্দর লাগছে, অসাধারণ একদম। আর এই যে ছেলে আবার এখানে বলছে এখানে বাইকে চড়বে, যার জন্য এই বাইকে আবার ওকে চড়ানো হচ্ছে। এই কৈলাসগিরির মধ্যে অনেকগুলো কিন্তু ইভেন্ট আছে, মানে ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো আছে। এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে এখন সাইক্লিং করছে একটা, এই একটা অ্যাক্টিভিটিস আছে এখানে বাচ্চাদের, এই রকম আছে, এরকম একটা অ্যাক্টিভিটিস আছে। আরও একটা ভালো অ্যাক্টিভিটি আছে, যেটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। নেতা এখানে একটা ভালো বেশ ফটো স্পট আছে কিন্তু, লাভ লেখা। আর এই দূরে দেখা যাচ্ছে কিন্তু এই সাইক্লিং করে করে আসছে, কত উপর থেকে সাইক্লিং করে করে আসছে দেখা যাচ্ছে। এই সাইক্লিং করে করে আসছে ওপর দিয়ে, কি দারুণ না, খুব ভালো অ্যাডভেঞ্চার। কিন্তু এইটা আমরা দার্জিলিংয়ে করেছিলাম, খুব লিমিটেড, বাট এই এডিশনটা সত্যি ভালো। এটার কথা বলছিলাম, জিপ লাইনটা এতটাই ডেঞ্জারাস, এত উঁচু দিয়ে জিপ লাইন করছে। কৈলাসগিরির ভেতরেই আমরা এখন আছি। কৈলাসগিরির মধ্যে ঠাকুর মন্দির ঘোরা হয়ে গেছে, সাইডে যে জিপ লাইন সেগুলো দেখা হয়ে গেছে। এখন আমাদের একটুখানি ব্রেক চলছে, টিফিন হচ্ছে। আমরা সবাই মিলে খাচ্ছি চিকেন প্যাটিস, আর রোদ্দুর এখানে খাচ্ছে ওয়াটারমেলন। এখানে একজনকে ঘুরে ঘুরে খাওয়ানো হচ্ছে, নাহলে খাবেই না। এই রোটা ধরে ধরে ঘুরছে, আর দিদিন ওকে খাওয়াচ্ছে। এই কৈলাসগিরির মধ্যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এইটা। আর এই ভিউ পয়েন্টটা, আর এখানে ভিউ পয়েন্টটা কিছুটা এরকম দারুণ দেখা যাচ্ছে। এখানে জিপ লাইনগুলো এখানে হচ্ছে, আর এখানে একটা দূরেও এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, আইনারা কোথা দিয়ে যেতে হয়। আর এখানে যে সি ভিউ পয়েন্টটা আছে, এটাও খুব ভালো। যারা আমাদের কলকাতা মিলেনিয়াম পার্কের ওখানে ওই ট্রেন লাইনের ওপর ফটোগ্রাফি করে বা প্রি ওয়েডিং ফটোগ্রাফি করে, সেটা হচ্ছে এখানে। এখানকার হচ্ছে এটা সেই ফটোগ্রাফির জায়গাটা।
আমাদের কৈলাসগিরি দেখা কমপ্লিট হয়ে গেল, বাট এদের শপিং শেষ হচ্ছে না। হোয়ার এভার ইউ আর, গড়িয়াহাট ফলো, দেখো সব গড়িয়াহাটের দোকানগুলো এখানে আছে। গড়িয়াহাটকে আমাদের কিছু ছাড়বে না কোনো, আর এইসব দোকানগুলোতে মেয়েরা ঢুকলেই হয়ে গেল শেষ। যাচ্ছি এবার আমরা রোপওয়ের দিকে। রোপওয়ের টিকিট তো কাটা আছে, ওয়ান টাইম আমরা যাচ্ছি, মানে ওপরে আমরা চলে এসেছি, ওপর থেকে নিচে অবধি যাবো, তাই সিঙ্গেল টাইম যাচ্ছি, সেই জন্য 100 টাকা করে পার হেড। আর নিচে থেকেও টিকিট কাটা যায় পার্কিংয়ের ওখান থেকে, যদি দুটো মানে আপ ডাউন একসাথে কাটা হয় তাহলে 200 টাকা। বাট আমরা যেহেতু সিঙ্গেল কেটেছি, মানে আমরা গাড়ি করে ওপরে চলে এসেছি, তার জন্য আমরা শুধু নামবো অনলি 100। এখন রোপওয়ে উঠবো, রোপওয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। টয় ট্রেনটা এখানে আগে চলতো, বাট এখন টয় ট্রেনের ওই গেছে, খারাপ হয়ে গেছে, সে আর চলে না, লাইন বন্ধ করে দিচ্ছে। এখানে আমরা টয় ট্রেনও চলে না, আমার সব রোপওয়ে চড়তে আসে এখানে। এখানে সুন্দর একটা ফুল হয়ে আছে, যদি এটা বনো ফুল, বাট ফুলটা বেশ সুন্দর, মানে সানফ্লাওয়ারের মিনি ভার্সন। আর একটা ভিউ পয়েন্ট কৈলাসগিরির ভেতর থেকেই, মানে ভিউ পয়েন্টে ছড়াছড়ি। এখানে পুরো মিলি ফুলের জঙ্গল হয়ে গেছে, এই মিলি ফুল আমার ছাদেতেও আছে, একটা লাগিয়ে দিলে হয়ে যায়। আর রোপওয়ে যাচ্ছে লাইন দিতে, চলো এই দিকে রোপওয়ের লাইন শুরু। 2টোর সময় রোপওয়ে খুলবে, বাট আমরা আগে থেকে লাইন দিচ্ছি, তাই এতক্ষণে অনেক লাইন পড়ে গেছে। চলো 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 চলো, রোপওয়ে উঠে গেছে, 6% লেখা আছে। একদম ওয়াও, ওইদিকে, এইদিকে আমরা চলে যাবো। ইয়ে এখান দিয়ে দেখো, ওইদিকে দেখো, এখান দিয়ে এনজয়। ইয়ে চোখ খুলে ওঠাটা ইজি না, থাক। ওই দেখো, ওকে দেখো। স্টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তাকাসি না, তাকাবিস না, চশমাটা পর না, তাকাচ্ছিস কেন? আরে কিছু হবে না। বাবা বাইরে কেন কিছু হাত পাত পাও, জানলা ফাঁকা। নাও নাও, ঠিক আছে, এনজয় এনজয়, এটা সোজাই যাবে, এটা কিছু নিচে কিছু হচ্ছে না, রিয়া ভয় পাস না। এখান দিয়ে আস্তে আস্তে যায়। ওই দেখো, বাইরে দেখো, কি সুন্দর এটা লাগছে, আসছে, দেখো। এটা আসছে। এই দেখো আরে, রাস্তাটা। একটা চলে গেল। ওয়াও, আরে নিচে দেখো, আস্তে আস্তে আছে। ফোনটাকে দেখো, কি সুন্দর, এটাকে দেখো, যাওয়া দরকার। আমার ওইদিকে ওইদিকে। এই রোদ্দুর ভয় পাচ্ছে না, বাবা ফ্রেন্ড ফ্রেন্ড ভয় পাচ্ছে, বল না। রোদ্দুর একদম ভয় পাচ্ছে না। এদিকে এবার একটু এ নিয়ে না, আমারও প্রথমটা ভয় লেগেছে, বুকে চেপে ধরেছিলাম, এখন ঠিক আছে, আর কিছু হচ্ছে না। আমাকে সাথে তুমি বাবা আমার ওর সাথে হাইটে তোমার কিছু প্রবলেম, হচ্ছে ঠিক আছে। না, তুমি আমার কাছে আছো, আমার কি হবে? কিচ্ছু হচ্ছে না। ইয়ে পাই না, না এবার ভালো লাগে। দার্জিলিং একটা অনেকটা বড় ছিল। বাবা, আমি ভাবছিলাম অনেকক্ষণ যাবে। দার্জিলিং একটা অনেকটা বড় ছিল। আমরা চলে এলাম। বোকা মেয়ে, বোকা। এটাও একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ চলে এসছি, কেমন এনজয় করলে বলো? এই রোদ্দুরে ভালো লেগেছে। নাম দেখো। আবার আবার যাবো। না না, একবারে দিয়েছি, না আর যাবো না। রোপওয়ে হয়ে গেল ঘোরা, খুব ভালো এক্সপিরিয়েন্স, বাট টাইমটা খুবই কম, মানে জানি না 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি উপর থেকে নিচে চলে এলাম। রোদ্দুরে এক ফোঁটা ভয় লাগেনি, খুব ভালো স্মুথলি রাইডটা এনজয় করেছে। আমরা এবার একটুখানি দুপুরে লাঞ্চটা এখান থেকে কোথায় করে নেবো, কারণ টাইম
2:10। আমাদের ড্রাইভার আসবে, প্রসাদ, মিস্টার প্রসাদ আসবে, তাই জন্য ওয়েট করছি আমরা। এই রাস্তাটা কি সুন্দর, দেখো পুরো পাহাড় নেমেছে, রাস্তাটায় পুরো মিশে গেছে। এই হলো কৈলাসগিরি বাস দিয়ে, মানে কৈলাসগিরির বাস স্টপ এটা। আর এই হলো রোপওয়ে কাউন্টার। এখান থেকে উঠেই একদম পাহাড়ের ওপর দিয়ে দেখো রোপ নামছে, সেই দূরে রোপওয়ে নামছে। আরও জুম করে দেখালে এই যে রোপওয়ে নামছে। আমরা ওই রোপওয়ে থেকে এসে এই এসেছি। রিটার্ন করে নিয়ে যে বাস স্টপের সামনে